নমস্কার, ডে টু ওয়ান নিউজ টিভিতে আপনাদেরকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি মন্দিরা। আজকে আবারও চলে এসেছি একটি বিশেষ প্রতিবেদন নিয়ে। সুস্থ থাকবেন আপনারা, তার দায়িত্ব নেব আমরা। সেই জন্যই আমরা চালু করেছিলাম এই বিশেষ প্রতিবেদন, আপনাদের সুস্থ রাখতে এবং কিভাবে সুস্থ থাকবেন এই সমস্ত বিষয় নিয়ে আমাদের এই প্রতিবেদন আমরা নিয়মিত আপনাদের সামনে নিয়ে আসি এবং ভবিষ্যতেও আসব। সেরকমই আজও আবারও আমাদের প্রতিনিধি পৌঁছে গিয়েছিলেন আরেক ডাক্তারবাবুর কাছে আপনাদের সমস্যার কথা তুলে ধরতে এবং আপনাদের সমস্যার সুরাহা খুঁজতে। সেই প্রতিবেদন দেখাবো। নমস্কার, ডে টু ওয়ান নিউজ টিভির পর্দায় আপনাদেরকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি মন্দিরা। আমরা আরেকবার এসে গিয়েছি ডক্টর সন্টুদের চেম্বারে। এখানে আমাদের সঙ্গেই রয়েছেন উনারই এক পেশেন্ট। উনার কাছ থেকেই উনার অসুবিধার কথা শুনবো। তার আগে এটাও জানিয়ে রাখি, উনি নিজে কিছুক্ষণ আগে বলেছেন উনি সুস্থ হয়েছেন। তো কি কারণে উনি এসেছিলেন, কিভাবে উনি সুস্থ হয়েছেন, সমস্তটা উনাদের কাছ থেকে শুনবো। কতদিন আগে এসেছেন ডাক্তারবাবুর কাছে? 3 মাস। 3 মাস। আপনার কি কি সমস্যা ছিল? হাঁটুর সমস্যা নেই, হাঁটুটা বেঁকে গিয়েছিল। আচ্ছা, হাঁটতে পারতেন? না, পারতাম না, দৌড়ে দৌড়ে হাঁটতাম, সবাই ধরে ডাক্তারবাবুর কাছে নিয়ে এলেন। তারপরে এখানে ট্রিটমেন্ট করে প্রথম দিন সেটিংটা হওয়াতেই হাঁটা শেখানো হতো, হাঁটতে পারলাম। তারপরে একদিনের মধ্যে হাঁটতে পেরেছেন? হ্যাঁ, তারপর থেকে ট্রিটমেন্ট চলছে, সেটিং হচ্ছে, অনেকটাই এখন সুস্থ। এখন আসছি, ঘরে রান্নাও করতে হচ্ছে, চলাফেরা করতে পারছি। আপনাদের মতো যে বয়স্ক মানুষ যারা একদমই হাঁটতে চলতে ধরুন পারে না, তারা এখানে এলে তাহলে সেই আপনি সেটা অনুভব করছেন না, এখানে এলে সুস্থতা পাবে। এটা আপনার আপনি পেশেন্ট আপনার কে হয়? মা হয়। মা হয়। মাকে যখন প্রথমবার এনেছিলেন তখন যে দেখেছিলেন কন্ডিশন, এখন কেমন দেখছেন? অনেক বেটার দেখছি, অনেক কম টাইমে অনেক তাড়াতাড়ি রিকভার করে গেছে। বিকজ তার আগে আমার অলরেডি 3টে ডাক্তারকে দেখানো হয়েছিল। আমি নাম নিচ্ছি না, খুব রেপুটেড ডক্টরস, ওরা রেকমেন্ড করেছিল যে নি রিপ্লেসমেন্ট সার্জারি করতে হবে। কিন্তু আমি একটু রিসার্চ করে দেখলাম যে নি রিপ্লেসমেন্ট সার্জারি করা যাবে না, বিকজ এটা পেশেন্টেরও একটা সম্মতি থাকা চাই। সেখানে মাও খুব একটা কনফিডেন্ট ছিল না যে নি রিপ্লেসমেন্ট করলে এটা ঠিক হবে কি হবে না। সেই জন্য তারপর আমি ডক্টর সন্তুদের খোঁজ পাই। আর ম্যাক্সিমাম কেসেসে তো স্টেরয়েড নেওয়া হয়, স্টেরয়েড পেইন ম্যানেজমেন্টের জন্য খুব ইফেক্টিভ, কিন্তু ওটা যে কতটা হার্মফুল ইফেক্ট আছে সেটা আমি পরে জানতে পারি যখন ডক্টর সন্তুদে প্রেসক্রাইব করেন কিছু নন স্টেরয়েডাল মেডিসিন। থেরাপির সাথে সাথে প্রথম দিন তো মা যেরকম বললেন, প্রথম দিনই সেটিং করার সাথে সাথে মা খুব সুন্দরভাবে হাঁটতে পারলেন। সেটাকে সাপোর্ট দেওয়ার জন্য কিছু ক্যালসিয়াম ট্যাবলেটস, আর আমি তো অতটা মেডিকেল ইয়েতে বুঝি না, বাট যে সমস্ত ওষুধ আছে আমি দেখলাম উনি পুরোপুরি নন স্টেরয়েডাল ট্রিটমেন্ট করেন, যার জন্য শরীরে কোনো ক্ষতি হয় না, কোনো হার্মফুল ইফেক্টস হয় না। আমি খুবই স্যাটিসফাইড এই ইয়ে নিয়ে। এখনও আমার অলরেডি 3 মান্থস হয়ে গেছে, কিন্তু আমার ইয়ে ছিল যে আমি 3 মাস আসবো, তারপরে মাঝে মাঝে আসবো, কিন্তু এতটা ভালো প্রোগ্রেসিভ স্টেটে যাচ্ছে এটা, আমি নিজেই আসছি, এটা কন্টিনিউ করছি আর কি। আচ্ছা, আমাদের এখানে ডক্টর সন্তুদের আরেকটি চ্যালেঞ্জ হচ্ছে, কোনো পেশেন্ট এলে সে যতটাই খারাপ পরিস্থিতির মধ্যে আসুন না কেন, একদিনের মধ্যে মোটামুটি তাকে দাঁড় করানোর ক্ষমতা ডাক্তারবাবু রাখেন, এবং এটা কিন্তু সম্পূর্ণ সত্য। এটা আমরা আগেও এই চ্যানেলে দেখিয়েছি, আবারও নিশ্চয়ই ভবিষ্যতে দেখাবো। তো উনি তো অনেকদিন আগে এসেছিলেন, ওনার ব্যথা সেরকমই ছিল, তো উনিও কি এটা বলবেন, এটা কি মানছেন যে একদিনের মধ্যেই অনেকটা বেটার ফিল করেছেন, বুঝতে পেরেছেন? নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই। আমি অন্য পেশেন্টদেরও তো দেখি, এরা যারা আসে প্রথম দিনই অনেকটা বেটার হয়ে যায়। তারপরে তো দেখুন, অ্যাকচুয়ালি ট্রিটমেন্ট, বোন ট্রিটমেন্ট যতদিন হয়েছে সেটা তো অনেক দিন সময় লাগে ডেভেলপ হতে। কেউ যদি এক্সপেক্ট করে আমি ইমিডিয়েট 1-2 দিনের মধ্যে রিলিফ পেয়ে যাব, সেটা একটা ভুল ধারণা। প্রথমে যেদিনকে সেটিং হয় সেটা অনেকটা 60% পেন কমিয়ে দেয়। তারপর ডক্টর সন্তুদের সুপারভিশনে উনি যে থেরাপিটা করান, ওই থেরাপিটার সাথে সাথে আরও যদি সেটিং প্রয়োজন হয় এটা বুঝে উনি তারপর ওটাকে এক্সিবিট করেন। সেই জন্য ওটার সাথে সাথে যে ট্রিটমেন্টটা হচ্ছে, ট্রিটমেন্ট ইজ এ লং টার্ম প্রসেস। কেউ যদি বলে যে আমি আজকে যাব 2 দিন পরে ঠিক হয়ে যাব, তা না। মেডিকেল যেটা সুপারভিশনের ব্যাপারটা, যিনি অ্যাডভাইস যিনি ডক্টর সন্তুতে দেবেন, ওটাকেও রাখতে হবে, নিজের উপরে ফেথ রাখতে হবে, পেশেন্টকে নিজের উপরে ফেথ রাখতে হবে। যে ওষুধ প্রেসক্রাইব করছেন তার সাথে কিছু কিছু লাইফস্টাইল মডিফিকেশন করতে বলেন, ওগুলোকে ফলো করতে হবে, আর প্রসিজিওর ফলো করতে হবে। মানে কিভাবে আমার মার ক্ষেত্রে যেরকম ডক্টর সন্তুদে বলেছিলেন যে সিঁড়ি একদম ভাঙবেন না, তো মা সেটা ফলো করে। রান্না করার সময় মাঝে মাঝে চেয়ারে বসতে বলেছেন, সেটাও যতটা পুরোপুরি ফলো না হলে 90% ফলো করা হয়। এটা করার পর আমি দেখেছি মা এখন অনেক বেটার, অনেকটাই বেটার। আচ্ছা, অনেকে আছে যারা খরচার জন্য অপারেশনের দিকে এগোতে চান না, বা ধরুন নানান ভয় থেকে এগোতে চান না,
তাহলে আপনিও বলছেন যে এইভাবে সুস্থ আস্তে আস্তে হচ্ছে, তাহলে আপনি দর্শকদের উদ্দেশ্যে কি বলছেন? আমি বলতে চাই যে খরচা, দেখুন খরচা তো এখানে যে কম হচ্ছে তা তো না, বাট সব থেকে এম থাকা উচিত কি করে লাইফস্টাইল ফ্রি ডিজিজ ইয়ে করতে পারি। আমাদের তো সবসময় এম থাকা উচিত যে হাউ টু লিড এ স্ট্রেসফুল লাইফ, আর কিভাবে লং লিভ থাকতে পারি। আমার শরীরের রোগ নিয়ে আমি 100 বছর বাঁচলাম, সেটাতে তো কোনো লাভ নেই। আমি শরীরটা একদম ফ্রি করে যদি আমি 80 বছর বাঁচতে পারি, দ্যাট ইজ এ বেনিফিট, দ্যাট ইজ এ ইয়ে ফর মি, গুণ ফর মি। সেই জন্য যারা হাঁটু রিপ্লেসমেন্ট করছেন, আমি বলবো না দ্যাট ইজ গুড আর দ্যাট ইজ ব্যাড, লোকেদের অনেক পারসেপশন থাকবে। বাট আমি এটা বলবো যে যদি মনে হয় যে হাঁটু অপারেশন করলে আমার এটা হতে পারে, প্রোজ অ্যান্ড কনস দেখে ডিসাইড করা উচিত, একটা ইনফর্ম ডিসিশন নেওয়া উচিত, এটাই আমার বক্তব্য। ধন্যবাদ। আমাদের সঙ্গে ডক্টর বাবু নিজেও রয়েছেন, কথা বলবো তার সঙ্গে। ডাক্তারবাবু, একদিনের মধ্যে সুস্থতার কথা তো আমরা অলরেডি তুলে ধরেছি বহুবার, আরও একবার আপনার কাছে এক সাফল্য এলো, সেটাও আমরা তুলে ধরলাম, আপনি কি বলবেন? এই সাফল্যতা সব পেশেন্ট আমাকে যেভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে, আমার কথা শুনে এবং যেভাবে তারা ট্রিটমেন্ট করছি এবং প্রোগ্রেসিভ লাইফ লিড করছে এবং ভালো থাকছে, এটা দেখে আমার খুবই সুন্দর লাগছে। এবং তার সাথে সাথে আগামী প্রজন্মের এই যে একটা দিক তুলে ধরা, উইদাউট নি রিপ্লেসমেন্টে যাতে পেশেন্ট ভালো হচ্ছে, তারা যে বলছে নিজের মুখে, এটাই আমার কাছে একটা বড় মানে চ্যালেঞ্জ। এবং এই চ্যালেঞ্জের মুখোমুখি থেকে আমি যে সুস্থ করছি, সবল করছি পেশেন্টকে, একান্ত মানে আমরা বলতে গেলে একটা বলা হয় না কথায়, আই ট্রিট হি কিওর, মানে আমরা চিকিৎসা করি আর সে ঠিক করে। এই পরিভাষাটা আমি ইউজ করেই এই কথাটি বললাম। ডে 2 ওয়ান নিউজ টিভির পর্দায় সবাইকে শারদীয় দুর্গাপুজোর শুভেচ্ছা। বাঙালি মানেই 12 মাসে 13 পার্বণ। বাঙালির সব থেকে শ্রেষ্ঠ উৎসব হলো দুর্গাপুজো। পুজোর আর বেশি দিন বাকি নেই। এবার পুজোয় আমরা আসছি আপনার পাড়ায়, আপনার পুজো তুলে ধরতে। ডে 2 ওয়ান নিউজ টিভির তরফ থেকে শারদীয় সম্মান দেওয়া হচ্ছে। কোন পুজো হবে সেরা পুজো, কোন পুজোর থিম হবে সেরা থিম, কোন পুজোর প্রতিমা হবে সেরা প্রতিমা, কে হবে ডে 2 ওয়ান নিউজ টিভির পর্দায় সেরা। আমাদের স্ক্রিনে নিচে দেওয়া নম্বরে আপনাদের পুজো কমিটির নাম নথিভুক্ত করুন, আমরা পৌঁছে যাব আপনার পাড়ায়। নজর রাখুন ডে 2 ওয়ান নিউজ টিভির পর্দায়। ধন্যবাদ।